হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। হামলায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্তত 10 জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই। এই দারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। আপনাদের দলের মধ্যে শুধু একজনের নামে বলবো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার মনে হয় আমার দলের মধ্যে যদি এই ধরনের কথা কেউ বলতো, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি বলতাম যে এটা আমাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। নতুন রাজনৈতিক দল তৈরি করে উত্থানের পরিবর্তে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে পতনের দিকে ধাবিত হচ্ছে এনসিপি। 24-এর অভ্যুত্থানের পরবর্তীতে সমন্বয়করা তাদের ক্ষমতাকে বিভিন্নভাবে অপব্যবহার করেছে, যার কারণে সেই সময় বিভিন্ন জায়গায় গণপিটুনির শিকার হয়েছেন। এরপর তারা নতুন রাজনৈতিক দল এনসিপি তৈরি করেও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে রাজনীতিতে আলোচনায় ছিলেন। এবার নির্বাচনের পরবর্তীতেও তারা উস্কানি বক্তব্যের কারণে এখনও ঘনধোলাইয়ের শিকার হচ্ছেন। রাজনীতির মাঠে প্রতিবাদী ভাষা থাকবে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এরকম উস্কানিমূলক বক্তব্যের কারণেই তাদের রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। আপনাদের দলের মধ্যে শুধু একজনের নামে বলবো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার মনে হয় আমার দলের মধ্যে যদি এই ধরনের কথা কেউ বলতো, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি বলতাম, আমি আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সরাসরি বলতাম যে এটা আমাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। নির্বাচনের সময় যখন তিনি ঢাকা ৮ আসনের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই সময় ঢাকা ৮ আসনের বিএনপির সিনিয়র সদস্য মির্জা আব্বাসকে হেয় করে উস্কানিমূলকভাবে অনেক বক্তব্য দিয়েছেন। এর পরবর্তীতে কিছুদিন আগেই তিনি কিশোরগঞ্জের এক আলোচনা সভায় কিশোরগঞ্জের এমপি এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাবুকে ফজু পাগলা বলে সম্মানহানিমূলক বক্তব্য দিয়েছেন। এর ওই ধারাবাহিকতায় হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি বর্তমান বিএনপির সরকার তারেক রহমান এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে যৌক্তিক প্রতিবাদী কোনো বক্তব্য না দিয়ে রাজনৈতিকভাবে উস্কানি এবং হেয়মূলক বক্তব্য দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে তাদের উপর হামলা করা হয়েছে। ইউনূসের আমলে যাদের জন্য ছুটে যেত সেনাবাহিনী, যাদের উদ্ধারের জন্য থাকতো এপিসি, ক্ষমতার পালা বদলের পর এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। ইউনূসের আমলে সেনাবাহিনী নিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছিল যে দলটি, তাদের নেতারা এখন রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, হুমকি এবং মনস্তাত্ত্বিক ভয়ভীতি প্রদর্শনের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক অঙ্গনে মারাত্মক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। হামলার পরবর্তীতে সার্জিস আলম বলেছিলেন, এই হামলার সঠিক বিচার না হলে তারা হবিগঞ্জেই থাকবেন, কিন্তু দেখা গিয়েছে রাত্রের আধারেই তারা হবিগঞ্জ ছেড়ে ঢাকায় পালিয়ে এসেছেন। এক সময় যারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হামলার শিকার হতো, আজ তারাই বিএনপি নেতাকর্মীদের হাতে হামলার শিকার হচ্ছে। সমন্বয়ক থেকে নতুন রাজনৈতিক দল তৈরি করে উত্থানের পরিবর্তে এভাবে পতনের দিকে ধাবিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তাদের এমন কার্যকলাপ নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, চলুন দেখে আসি। গতকালকে হবিগঞ্জে এনসিপি নেতাদের উপরে ছাত্রদল চড়াও হয়েছে, সেই তথ্য আমরা দেখেছি এবং প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে। কিন্তু পেছনে কি ঘটেছিল সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। গত রাতে সেই সকল ডকুমেন্টসও প্রকাশ হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির উত্তেজনা ছড়ানো বক্তব্য এবং বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার, বিএনপির স্থানীয় যে এমপি নেতা তার বিরুদ্ধে বিষোদ্গার, এই বক্তব্যগুলোই মূলত ছাত্রদলকে খেপিয়ে দিয়েছে এবং ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিকভাবে লেখালেখি হচ্ছে, বিভিন্ন কর্মীরা লেখালেখি করছেন যে সাধারণ জনগণ এবং ছাত্রদল সম্মিলিতভাবে তাদেরকে এই আক্রমণ করেছে। এখন এই যে বিষোদ্গার বিএনপির সম্পর্কে যাচ্ছে তাই কথা বলা, এটা তো নিয়মিত একটা দৃশ্যে পরিণত হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিসদের। কিন্তু হবিগঞ্জের এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিএনপি সরকারি দল হিসেবে ধৈর্য দেখানো উচিত ছিল কিনা সেই প্রসঙ্গ আসতে করি এবং এটাও বোঝার চেষ্টা করি যে কেন এই ঘটনা ঘটলো, কোন উস্কানির জন্য এটা ঘটলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম যে অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশি পাহারায় হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরেছেন সার্জিস পাটোয়ারিরা। হবিগঞ্জে থাকার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তারা থাকেননি। যে সংবাদটা প্রথম আলো গভীর রাতে নিশ্চিত করেছে, রাত 12টার পরে এটা নিশ্চিত করা হয়েছে। তাদের খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার পথে নাসিরুদ্দিন ও সার্জিস। এই খবর যখন দেখানো হচ্ছে, আমরা দেখালাম, তখন তাদেরকে নিয়ে একাধিক খবর আছে। যেমন বাংলা ট্রিবিউনের এই খবরটা দেখুন, যেখানে সার্জিস ঘোষণা দিয়েছিলেন, দেখে নিন, বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জে আছি, প্রয়োজনে আমাদের লাশ যাবে। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং হামলা যে কারণে, এখানে অনেক খবর রয়েছে, হামলায় কি কি হয়েছে সেগুলো তো আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছি এবং সেটা আপনারা জানেন। প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে। মূলত একটা ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির এই উগ্র বক্তব্যের কারণে এবং স্থানীয় এমপির বিরুদ্ধে, এমপি এবং এমপির স্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করার জন্যই মূলত এই হামলাটা হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারির যে ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই ভিডিওতে পাটোয়ারি যেটা বলেছেন যে আপনারা এগুলো কি করেন, বসে বসে আপনারা কি করেন, আপনারা এদের সাইজ করতে পারেন না। এদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা স্পষ্ট নয়। তিনি বলছেন, এরা বলবে 24-এর অস্ত্রগুলো কই আছে। এখন মিডিয়া বলবে অস্ত্র কি আমাদের, কিন্তু আমাদের অস্ত্র লাগে না। এখানে আমরা যারা আছি, আমাদের 2 হাতি অস্ত্র, 2 হাতি যথেষ্ট। ওরা ট্যাঙ্ক, কামান, গুলি, AK-47 নিয়ে আসুক, দেখবো কার কত শক্তি। এরকম বক্তব্য যেমন দিয়েছেন, তেমনি স্থানীয় এমপির বিরুদ্ধে, এমপির স্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, এরকম অভিযোগ করা হয়েছে। এবং সেই কারণেই ছাত্রদল ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হয়ে সেখানে সমাবেশ তো অভাব নেই। তারা দাবি করছেন সেটা হচ্ছে, ছাত্রদল কি এটা নিজের ইচ্ছাই করেছে, অহেতুক করেছে, কোনো কারণ ছাড়াই করেছে? না, তাদের দাবি যে ওখানে গিয়ে, ওখানে শুধু না, সারা বাংলাদেশে যেখানেই যান, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্কে এবং বিএনপির শীর্ষ নেতাদের সম্পর্কে এত বেশি বিষোদ্গার এখন করেন, তাদের এখন আওয়ামী লীগ ইস্যুটা একটু সেকেন্ডারি বিষয় হয়ে গেছে। তারা এখন বিএনপিকে আক্রমণ করতে প্রতিনিয়ত ব্যস্ত এবং মানে সমালোচনা তো করতেই পারে, যে কোনো দল সরকারি দলের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের সমালোচনার যে ভাষা, সেই ভাষা প্রত্যন্ত অঞ্চলের বিএনপি হাইকমান্ডের কথা শুনে চুপ করে থাকবে, ব্যাপারটা যে সেটা হবে না, এটা অনেক আগেই আমরা বলেছিলাম যে তাদের আরও সংযত হওয়া উচিত। কিন্তু তারা হচ্ছে না। মানে সব থেকে বেশি ঘটনা ঘটছে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে। এবং এই লাগামহীন যে বক্তব্য, এই বক্তব্য যদি এনসিপি তাকে কন্ট্রোল করতে না পারে, তাহলে আপনার ভাবার কোনো কারণ নেই যে হবিগঞ্জের এই ঘটনাটাই সর্বশেষ ঘটনা। এরপরে আগামীতে আরও অনেক ঘটনা ঘটবে এবং যেটা হবে সেটা হচ্ছে যে এনসিপির তৃণমূলের যারা কর্মী সমর্থক হবিগঞ্জ জেলা সদরে যান। বিকাল 5:30টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গাড়িবহরটি শহর অতিক্রম করে স্টাফ কোয়ার্টার, থানা মোড় ও সদর হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় গলির ভিতর থেকে একদল সশস্ত্র যুবক ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একযোগে হামলা চালায়। এনসিপির অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ছিল হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের সশস্ত্র প্রধান কার্যালয়ে ঢুকে পড়েন। সার্জিস আলম সোনালী ব্যাংকের ভেতরে অবস্থান করছেন জানতে পেরে ছাত্রদল ও যুবদলের উত্তেজিত নেতাকর্মীরা ব্যাংক ভবনের চারপাশ ঘেরাও করে ফেলে। তারা বাইরে থেকে ইট পাটকেল ছুটতে থাকে এবং উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। সোনালী ব্যাংকের ভিতরে প্রায় 1 ঘন্টা সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় কাটাতে হয় সার্জিস আলম ও তার সঙ্গীদের। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতাকে সরিয়ে রাত 8টার দিকে সার্জিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নিন্দা ও বিচারের দাবি ওঠে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে সার্জিস আলম বলেন, এই হামলার বিচার না হওয়া পর্যন্ত